হে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একেই বলে তুফান টু এর হাইপ। আজকে মানে গতকালকে, গতকালকে বলছি, আগামীকালকে মেগাস্টারের জন্মদিন। আমি এই ভিডিওটা এখন বানাচ্ছি, আমি জানি না এটা কালকে সকালে ছাড়বো না আজকে রাত্রে ছাড়বো, জানি না, কারণ অনেক রাত্রির হয়ে গেছে অলরেডি। ইতিমধ্যে আমার একটা দারুণ জিনিস চোখে পড়েছে। বাংলা চলচ্চিত্র জগৎ থেকে 1 ঘন্টা আগে এই জিনিসটা পোস্ট করা হয়েছে বন্ধুরা। এখানে তুমি বলবে এখানে সবটাই তো মিমি চক্রবর্তীকে কেন্দ্র করে। এই ছবিগুলো মিমি চক্রবর্তীকে কেন্দ্র করে এরকম কিছু ছবি বেরিয়েছে, এরকম কিছু ছবি তারা নিজেরাই ছেড়েছে। ঠিক আছে, ইয়ার কি না, দেখতেই পাচ্ছ পেটেরও একটা ক্লোজ আপ নিয়ে ছেড়ে দিয়েছে। যাই হোক, দিয়ে লাস্টে শাকিব খানের সাথে ছবি রয়েছে। যাই হোক, এবার মজাটা হচ্ছে কেন এই মিমি চক্রবর্তীর সাথে ছবি ছাড়া হয়েছে এবং কেন কি চাহিদা মেগাস্টারের জন্মদিনের আগে সাকিবিয়ানদের তথা এই মানুষগুলোর। তো যাযাবর জীবন বলে পেজটার নাম, সে কিন্তু ছেড়েছে, 1 ঘন্টা আগে ছেড়েছে। লিখেছে কি আমরা একটুখানি পড়ি, হ্যাঁ। আমি নিজে যেহেতু আমি মেগাস্টারের সব থেকে যে কটা সিনেমা বেরিয়েছে জীবনে, সব থেকে বেশি এক্সাইটেড কোন সিনেমাটা নিয়েছিলাম জানো? তাণ্ডব নিয়েও এত এক্সাইটেড ছিলাম না, তাণ্ডবের ওই ভাইবই পাইনি। সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম তুফান নিয়ে। এখনো তোমরা জানো, এটা তোমরা জানো আমি বিগ ফ্যান অফ তুফান অ্যান্ড ওই রাফি শাকিব খান, ওই ব্যাপারটার ওই কম্বিনেশনটা, তার একটা আলাদাই মানে আলাগ জিনিসপত্র ছিল। এবং তুমি বলো আজ অব্দি মেগাস্টারের সব থেকে হাইপ হাইপ মানে ইন্ডিয়াতে সব থেকে বেশি হাইপযুক্ত ফিল্ম যদি কিছু হয়ে থাকে, সিরিয়াসলি বলছি সেটা তুফান ভাই। এক্সট্রিম লেভেলে হাইপ টেনেছিল, এক্সট্রিম লেভেলে। মানে আমি নিজে চরম এক্সাইটেড ছিলাম, গানগুলো এক্সট্রিম লেভেলে ভাইরাল হয়ে যায়। ওরম লেভেলে কোনো সিনেমারই এত বছর ধরে আসছে হয়নি কিন্তু। আমি এটা বরবাদের সময় বলেছিলাম। যাই হোক, এক্সপেকটেশনও রাখিনি আমি বরবাদের সময়। তা যাই হোক, ওরকমভাবে ব্যবসা করেছে। যাই হোক, আমি এটা পড়ছি, হ্যাঁ। লেখা হয়েছে প্রতি বছর 2 ঈদে এত এত সিনেমা রিলিজ হচ্ছে, তবে তুফান মুভির মিউজিক অ্যালবামের মতো হিট মিউজিক উপহার কেউ দিতে পারছে না। 2024-এ তুফান মুভির লাগে উড়াধুরা দুষ্টু কোকিল যে আলোড়ন তুলেছিল, তার সিকিভাগও কেউ তুলতে পারেনি। দুটো গান দুটোর ভিউজ সেই কথা বলে দেয়। লাগে উড়াধুরা প্রায় 500 মিলিয়ন ভিউ আর দুষ্টু কোকিল প্রায় 600 মিলিয়ন ভিউ। সুর, লিরিক্স সব দুর্দান্ত ছিল, সন্দেহ নেই। তবে দুটো গানেই শাকিব খান মিমির কেমিস্ট্রি ছিল অসাধারণ। সেই কেমিস্ট্রি পরবর্তীতে সাবিলা নূর, ইধিকা, নুসরাত জাহান বা তাসনিয়া ফারিনদের সাথে অতটা দেখা যায়নি। প্রীতম হাসানও আর ওই ম্যাজিক নিয়ে আসতে পারেননি। মিমি চক্রবর্তীর প্রশংসা এজন্য করতেই হয়। মিমির সৌন্দর্য, গ্ল্যামার, হটনেস অতুলনীয়। আশা করি তুফান 2 আসলে মিমি চক্রবর্তীকে আবার দেখা যাবে এমন ধামাকাদার কোনো গানে, যেটা সব ভিউর রেকর্ড ভেঙে দেবে। এটা পোস্ট করা হয়েছে। মিমিকে নিয়ে আর কি সেলিব্রেট করা হয়েছে অ্যাকচুয়ালি। সত্যি বলছি, আমাদের এখানকার মিমি চক্রবর্তীকে সেলিব্রেট করাই উচিত। কারণ মিমি চক্রবর্তী সিরিয়াসলি নিজের যে ফিগারটাকে মেনটেন করে রাখে, যেভাবে তার সে খুব ভালো একজন অ্যাক্টর, মানে অ্যাক্ট্রেস আর কি, যাই বলো। এবং মেগাস্টারের সাথে দারুণ মানিয়েছিল, এবং ক্যারেক্টারটা যেহেতু শেডস ছিল, হেভি লেগেছিল। এবং যেহেতু আমাদের এখানকার অ্যাক্ট্রেস ছিল, 2 বাংলার যৌথ প্রযোজনার ছবি ছিল, ওটা কিন্তু যৌথ প্রযোজনার ছবি ছিল, এবং এইখানে রিলিজ করেছিল। ওই জন্য ওই হাইপটা না এক্সট্রিম হাইপ ছিল, মানে ওটার হাইপের ধারে বারেও ছিল না কিছু। এবং শাকিব খান কলকাতায় এসেছিলেন প্রচার করতে। ইয়েস বন্ধুরা, একটা দিন শাকিব খান কলকাতায় এসে ইন্টারভিউজ ইত্যাদি দেন, এবং শাকিব খানের সাথে মানে শাকিব খান বসেন এখানে, প্রেস মিট হয়েছিল আমার এখনো মনে আছে। তো অনেক কিছু হয়েছিল ছবিটাকে কেন্দ্র করে, যেটা এসবিএফ আরফাই চরকির পরবর্তী ছবিগুলোর ক্ষেত্রে হয়নি আর। ওই ঘটনা ঘটাতে পারেননি তারা তুফানে, যেটা তারা করে ফেলেছিলেন। ঠিক আছে, তো তুফান একটা আলাদা ছবি ভাই। আমি জানি না তুফান 2 নিয়ে সবাই এক্সাইটেড, এবং মিমি চক্রবর্তীকে তারা দেখতে চাইছে। তারা লাগে উড়োদুরের মতন গান দেখতে চাইছে। তুমি বলো, একটা লাগে উড়োদুরা আর তৈরি হয়েছে? আর কোনোদিন হয়তো লাগে উড়োদুরা তৈরি হবে না, আর কোনোদিন হয়তো লাগে উড়োদুরার রেকর্ডও ব্রেক করা যাবে না। তবে আমার বিশ্বাস আছে যে নতুন কোনোভাবে যদি তুফান 2 হয়, সেখানে যেন গানগুলো সলিড থাকে। ঠিক আছে, তো যাই হোক, আমি নিজে মানুষ পার্সোনালি প্রচণ্ড এক্সাইটেড থাকি তুফান 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 নিয়ে। ভয় পাইছি রে। এবং ভাই, ওটা চঞ্চল চৌধুরী থেকে শুরু করে শাকিব খান, আলাগ একটা ব্যাপার ছিল ভাই, আলাদা একটা ব্যাপার ছিল, মানতেই হবে। এবং মেগাস্টারের স্টারডাম আমি ওই প্রথম চোখের সামনে দেখেছি, তো ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স অলওয়েজ স্পেশাল আমার কাছে। তো কালকে মেগাস্টারের জন্মদিন, ডেফিনেটলি ওনার সুস্থতা কামনা করি, ওনার ভালো ভালো ছবি কামনা করি, কিন্তু তুফান 2ও কামনা করি, অনেক বেশি করে কামনা করি। কারণ তুফানের মতন ক্রেজ সিরিয়াসলি যখন অ্যানাউন্স হবে না, 2 বাংলা খেপে যাবে। 2 বাংলাতে আলাদা করে আলোচনা হবে যে এই তো সিকুয়েল এসেছে, আসল সিকুয়েল তো এটাকে বলে, ঠিক আছে তো।
তো আমি বারবার মনে করি যে আনা উচিত, আনা উচিত, আনা উচিত। কিন্তু সবাই বলে মেগাস্টার তো ২৭ সাল অবধি নাকি পুরোপুরি ইয়ে দিয়ে বসে আছে, schedule দিয়ে বসে আছে নানান লোকেদের, এবং সেক্ষেত্রে মানে নানান মানে পরিচালনা, পরিকল্পনা ইত্যাদি রয়েছে। ২০২৮ সালের আগে তুফান 2 আসা সম্ভব নয়। আমি তো মানে হাত জোড় করে রিকোয়েস্ট করতে চাই রায়হান রাফি, মেগাস্টার শাকিব খান অ্যান্ড আ এসবিএফ আলফা এই চরকি সবাইকে, যে ভাই যদি সম্ভব হয় ২৭ সালেই নিয়ে এসো। একটু সেলিব্রেট করি, একটু সেলিব্রেট করি। ওইটা হয় এক্সট্রিম সেলিব্রেশন। তুফানের সেলিব্রেশন এক্সট্রিম ছিল। আমি আমি জানি না ওই রেকর্ড আর কোনো ছবির ক্ষেত্রে ওরমভাবে ক্রিয়েট হয়েছে নাকি? এক্সট্রিম ক্রিয়েট হয়েছিল ভাই। মস্তিই পেয়ে গেছিলাম জীবনের অন্য লেভেলে। তো যাই হোক, দেখা যাক কি হয়। এবার সত্যি যদি তুফান 2 আরো খানিকটা দেরি করে আসে, সেই সময়ের ভিতরে যদি আমি পাসপোর্ট ভিসা তৈরি করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমি বাংলাদেশে গিয়ে দেখব সিনেমাটা। এবং আমি যদি বাংলাদেশে যাই, আমি কথা দিলাম, আমি যত ভিডিও বানাবো বাংলাদেশে গিয়ে এবং যে পরিমাণে সেলিব্রেশন করব, সেটা এক্সট্রিমই হবে। সেটা এক্সট্রিমই হবে। কারোর সাথে তুলনা করছি না। বাট সেটা এক্সট্রিম হবে আমি যদি কোনোদিন বাংলাদেশ যাই। ডেফিনিটলি এইটুকু তোমাদেরকে বললাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।